ড্রাইভিং লাইসেন্সের জন্য ভাইভা পরীক্ষায় ট্রাফিক সাইন সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তো ট্রাফিক সাইন চিহ্নাবলীর সমন্বয়ে একটি সার্চ বিআরটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখান থেকে কোন সাইনের কী নাম আজকের ভিডিওতে আপনাদেরকে পড়ে শোনাবো। ট্রাফিক সাইন মূলত 3 প্রকার: বাধ্যতামূলক, সতর্কতামূলক এবং তথ্যমূলক। এখন বলবো ট্রাফিক সাইনের চিত্র দেখে যাতে করে বুঝতে পারেন এটি কোন প্রকারের ট্রাফিক সাইন। তো গোলাকৃতি চিহ্ন বাধ্যতামূলক নির্দেশিকা, ত্রিভুজাকৃতি চিহ্ন সতর্কতামূলক নির্দেশিকা, চতুর্ভুজাকৃতি চিহ্ন তথ্যভিত্তিক নির্দেশিকা। নীল গোলাকৃতি চিহ্ন সম্মিলিত নির্দেশ অবশ্যই পালন করতে হবে। লাল রিং অথবা লাল গোলাকৃতি চিহ্ন সম্মিলিত নির্দেশ অবশ্যই অমান্য করা যাবে না। এখন বলবো বাধ্যতামূলক চিহ্নাবলী, নাবাচক বাধ্যতামূলক চিহ্নাবলী। তো আমরা আগেই বলেছি গোলাকৃতি চিহ্ন এটি হচ্ছে বাধ্যতামূলক নির্দেশিকা। তো বাধ্যতামূলক নির্দেশিকা এই সাইনগুলো রয়েছে, তো এটি আপনাদেরকে এখন দেখাচ্ছি। স্ক্রিনে এখন যে সাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই সাইনটি দ্বারা বোঝানো হয় থামুন এবং আগে যেতে দিন, অর্থাৎ এটি জেব্রা ক্রসিংয়ের আগে থাকে। তো জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে পথচারীরা রোডের এপাশ থেকে ওপাশে যায়, এটি মহাসড়কে দেখা যায়। তো জাতীয় মহাসড়কে এই ধরনের সাইনগুলো আপনারা দেখতে পাবেন। তো এখানে যখন পথচারী পারাপার করবে তখন আগে গাড়ি থামাতে হবে, পথচারী যখন চলে যাবে তখন আপনার গাড়ি চালানো যাবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। ত্রিভুজালায় সাইনটি দ্বারা বোঝানো হয় আগে যেতে দিন, অর্থাৎ পথচারীকে আগে যেতে দিতে হবে। এই সাইনটি দ্বারা বোঝানো হয় যানবাহন প্রবেশ নিষেধ। অনেক ক্ষেত্রে বিভিন্ন সড়ক প্রবেশ নিষেধ করা থাকে যানবাহন, যেমন গুগল ম্যাপে অনেক সময় বিভিন্ন রুট প্রবেশ নিষেধ থাকে, সেটি শো করে। তো সেখানেও এরকম সাইন দেখায়, তো যেটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো এরকম সাইন দেখলে বুঝবেন মোটর যান চলাচল নিষেধ, তারপরটি হচ্ছে ট্রাক চলাচল নিষেধ, এরকম সাইন থাকবে। এটি হচ্ছে ঠেলাগাড়ি চলাচল নিষেধের সাইন। তারপর এটি হচ্ছে পশুবাহিত যানবাহন চলাচল নিষেধের সাইন। এটি হচ্ছে পথচারী চলাচল নিষেধের সাইন। রিক্সা চলাচলের নিষেধের, এটি হচ্ছে সাইকেল চলাচল নিষেধের সাইন। ও এটি হচ্ছে ধীরগতির যানবাহন চলাচল নিষেধের সাইন। এটি হচ্ছে বিস্ফোরক দ্রব্যবাহী যানবাহন চলাচল নিষেধের সাইন। তারপর এটি হচ্ছে প্রদর্শিত দৈর্ঘ্য সীমার ঊর্ধ্বে যানবাহন চলাচল নিষেধ। এটি হচ্ছে প্রদর্শিত উচ্চতা সীমার ঊর্ধ্বে যানবাহন চলাচল নিষেধ। এটি হচ্ছে প্রদর্শিত প্রস্থ সীমার ঊর্ধ্বে যানবাহন চলাচল নিষেধ। এটি হচ্ছে প্রদর্শিত ওজন সীমার ঊর্ধ্বে যানবাহন চলাচল নিষেধ। এটি হচ্ছে এক্সেল ওজনের সর্বোচ্চ সীমা। এটি হচ্ছে পার্কিং নিষেধ। এটি হচ্ছে থামানো নিষেধ। এটি হচ্ছে ওভারটেকিং নিষেধ। এই সাইনটি দ্বারা বোঝানো হয় না থেমে চলা নিষেধ। তারপরে হচ্ছে বামে মোড় নিষেধ। তারপর হচ্ছে ডানে মোড় নিষেধ। তারপর হচ্ছে ইউটার্ন নিষেধ। তারপর হচ্ছে হর্ন বাজানো নিষেধ। তারপর হচ্ছে সর্বোচ্চ গতিসীমা। তারপর হচ্ছে গতিসীমা বাধা নিষেধ শেষ। তারপর হচ্ছে সাময়িক থামার চিহ্ন। এটা হচ্ছে সাময়িক চলাচল চিহ্ন। এটা হচ্ছে বাধ্যবাধকতা শেষ। বাধ্যতামূলক চিহ্নাবলী, নাবাচক বাধ্যতামূলক চিহ্নাবলী একটু আগে পড়ে শুনে শেষ করেছি। তো এখন আপনাদেরকে শোনাবো হাবাচক বাধ্যতামূলক চিহ্নাবলী। এটি হচ্ছে বিআরটির ওয়েবসাইটে প্রকাশিত অফিসিয়াল ট্রাফিক সাইনের চার্ট। তো এই চার্টটি অবশ্যই আপনারা ফলো করবেন। তো এখান থেকেই পরীক্ষায় ভাইভা আসবে। তো সেটা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন, শুধু সামনে চলুন এই সাইনটি দ্বারা বোঝানো হয়। এটা হচ্ছে হাবাচক ট্রাফিক সাইন বাধ্যতামূলক। তারপরে এটি হচ্ছে শুধু বাম দিকে চলাচল। তারপরে এটি হচ্ছে শুধু ডান দিকে চলাচল, হাবাচক বাধ্যতামূলক সাইন। এই গোলাকার চিহ্ন দ্বারা আপনারা বুঝতে পারবেন। বাম পাশ দিয়ে চলুন এই সাইনটি দ্বারা বোঝানো হয়েছে। তারপরে এটি দ্বারা বোঝানো হচ্ছে ডান পাশ দিয়ে চলুন। তারপর এটি হচ্ছে সামনে এগিয়ে ডানে মোড় দিন, এইটা বোঝানো হয়েছে। এটি হচ্ছে সামনে এগিয়ে বামে মোড় দিন। তো এটা হচ্ছে ছোট্ট গোল চক্কর। আমরা অনেকে বলে থাকি ছোট গোল চত্বর, আসলে চত্বর না, শব্দ হচ্ছে ছোট গোল চক্কর। হচ্ছে যে কোনো একদিকে যেতে পারবেন, অর্থাৎ ডানে অথবা বামে যে কোনো একদিকে যেতে পারবেন। এটা হচ্ছে একদিকে চলাচল, অর্থাৎ ওয়ান ওয়ে। এটি বিভিন্ন গলিতে দেখা যায় অনেক সময় শহরে, এক গলি থেকে আরেক গলিতে যাওয়ার সময় ওয়ান ওয়ে রোড থাকে। তো এটি হচ্ছে একমুখী চলাচলের রাস্তা। এটি হচ্ছে একমুখী চলাচলের রাস্তা। এটি শুধু রিক্সা চলাচলের রাস্তা। এটি হচ্ছে শুধু সাইকেল চলাচলের রাস্তা। তো এটি এখন আমরা শেষ করলাম হাবাচক বাধ্যতামূলক সাইন।
তো এখন দেখাবো সতর্কতামূলক চিহ্নাবলী অর্থাৎ সতর্কতামূলক ট্রাফিক সাইন। তো এটি দেখতে কিভাবে বুঝবেন এটি সতর্কতামূলক ট্রাফিক সাইন? ত্রিভুজ আকৃতির দ্বারা কোনো সাইন দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন যে এটি সতর্কতামূলক চিহ্নাবলী। তো এই যে এটি হচ্ছে সতর্কতামূলক চিহ্নাবলী। তো এখানেও লেখা আছে ত্রিভুজ আকৃতির চিহ্ন সতর্কতামূলক নির্দেশিকা আসলে বোঝানো হয়। তো আমরা বাধ্যতামূলক হাবাচক নাবাচক ট্রাফিক সাইন পড়ছি একটু আগে। এখন আমরা সতর্কতামূলক চিহ্নাবলী অর্থাৎ সতর্কতামূলক ট্রাফিক সাইন আপনাদেরকে দেখাবো। তো একটু মনোযোগ সহকারে দেখুন। প্রথম হচ্ছে দুই রাস্তার সংযোগস্থল হলে এরকম ট্রাফিক সাইন হবে। তারপর হচ্ছে সম্মুখে প্রধান সড়ক অর্থাৎ সামনে একটা প্রধান সড়ক রয়েছে এরকম কিছু বুঝালে এরকম ট্রাফিক সাইন দেখতে পাবেন রোডে। তারপর হচ্ছে পার্শ্ব রাস্তা অর্থাৎ পাশে একটা রাস্তা রয়েছে, এটি হচ্ছে সামনে ডানে বামে একাধিক সংযোগ স্থান। তারপর হচ্ছে টি সংযোগ স্থান, এটা হচ্ছে ওয়াই সংযোগ স্থান। তারপর হচ্ছে বাম দিক থেকে যানবাহন আসছে, এটা হচ্ছে ডান দিক থেকে যানবাহন আসছে। এটা হচ্ছে গোল চক্কর অর্থাৎ সামনে গোল চক্কর রয়েছে, একটু স্পিড কমিয়ে নিতে হবে সতর্কতার সাথে, এই চক্করটি পার হতে হবে। তারপর হচ্ছে ডানে আচমকা মোড়, তারপর হচ্ছে বামে আচমকা মোড়। তো নেক্সট লাইনে কি কি রয়েছে সেটা আপনাদের এখন দেখাচ্ছি। এটা হচ্ছে ডানে খাড়া বাঁকা, তারপর হচ্ছে বামে খাড়া বাঁকা। এটা হচ্ছে আঁকা বাঁকা রাস্তা ট্রাফিক সাইন, এটা হচ্ছে আঁকা বাঁকা রাস্তার ট্রাফিক সাইন। এটা হচ্ছে আচমকা বামে মোড় হলে এরকম ট্রাফিক সাইন আপনারা লক্ষ্য করবেন। উত্তর পার্শ্ব থেকে সড়ক শুরু হচ্ছে অর্থাৎ সড়কটি উত্তর পাশ থেকে একটু বাঁকা হচ্ছে। ডান দিক থেকে সড়ক শুরু হচ্ছে, এটা হচ্ছে বাম থেকে সড়ক শুরু হচ্ছে। এটা হচ্ছে দুইটি পৃথক সড়ক সামনে মিলিত হয়ে দু লেনের একটি সড়কে পরিণত হলে এরকম ট্রাফিক সাইন দেখতে পাবেন আপনারা রোডে। ট্রাফিক সিগন্যাল, এরকম ট্রাফিক সিগন্যালের এটি ট্রাফিক সাইন। অত্যাধিক ঢালু নিম্নমুখী সড়ক অর্থাৎ পাহাড় থেকে নিচের দিকে নামার যে রাস্তাগুলো সেখানে অত্যাধিক ঢালু নিম্নমুখী সড়কে ট্রাফিক সাইনগুলো দেওয়া থাকে। তারপর হচ্ছে অত্যাধিক ঢালু ঊর্ধ্বমুখী সড়ক, সামনে সীমিত উচ্চতার বাধ্যবাধকতা আছে, সম্মুখে উভয় দিকে সোজাসুজি চলাচল, সম্মুখে উভয় দিকে আড়াআড়ি চলাচল সড়ক, পথচারী পারাপার পথচারী পারাপার, সামনে সড়কে পথচারী চলাচল করে এরকম ট্রাফিক সাইন। এরপর হচ্ছে সামনে স্কুল, গবাদি পশু, হচ্ছে বন্য প্রাণী, হচ্ছে অসমতল সড়ক, পিচ্ছিল সড়ক। এরপর হচ্ছে সামনে গতিরোধক, নিম্ন উচ্চতায় উড়ন্ত বিমান, শিলাপতন, বিপজ্জনক খাদক। তারপর হচ্ছে সড়ক সরু সেতু, অন্যান্য বিপদ আশঙ্কা, চেকপয়েন্ট, সড়কে কাজ চলছে, শিথিল নুড়ি পাথর, সামনে সাইকেল রিক্সা চলাচল করে, বিপজ্জনক শোল্ডার। তারপর হচ্ছে ফেরিঘাট, দেখতে পাচ্ছেন ফেরিঘাটের নিচে ঢেউর মতো, তো এরকম ঢেউর মতো উপরে যদি একটি গাড়ি দেখেন তাহলে বুঝতে পারবেন এটি ফেরিঘাট। তারপর হচ্ছে নদী বা খাদের কিনারা, অর্থাৎ নদীর পানি সাধারণত ঢেউ থাকে, এই জন্য এই চিহ্ন দ্বারা ঢেউ বোঝানো হয়েছে। অর্থাৎ এরকম চিহ্ন দেখলে বুঝতে পারবেন যে সামনে খাদ বা কোনো নদী রয়েছে। অন্ধ মানুষ, এটা হচ্ছে অরক্ষিত রেল ক্রসিং, এটা হচ্ছে রক্ষিত রেল ক্রসিংয়ের ট্রাফিক সাইন। এটা হচ্ছে সামনে রেল ক্রসিং, সামনে টি জাংশন অর্থাৎ ডানে অথবা বামে মোড়। সো ভিউয়ার্স, তো আমরা এখন শেষ করলাম সতর্কতামূলক ট্রাফিক সাইন। তো এখন শুরু করব তথ্যমূলক চিহ্নাবলী অর্থাৎ তথ্যমূলক ট্রাফিক সাইন, যেটা দেখতে চতুর্ভুজ আকৃতির হয়ে থাকে। ভিতর দিয়ে যাওয়ার রাস্তা নেই হলে এরকম ট্রাফিক সাইন থাকবে। পথচারী পারাপার, এটা হচ্ছে পার্কিংয়ের নিষেধ স্থান, পার্কিং স্থান। ফিলিং স্টেশন, অর্থাৎ এখান থেকে তেল গ্যাস সরবরাহ করা হয় গাড়িতে।
হচ্ছে মোটর যান মেরামত স্থান অর্থাৎ মোটর যানের ওয়ার্কশপ অর্থাৎ মেকার, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র অর্থাৎ হাসপাতাল, এটা হচ্ছে হাসপাতাল। এটা হচ্ছে রেস্তোরাঁ অর্থাৎ এখানে কোনো রেস্টুরেন্ট বা হোটেল রয়েছে। বনভোজন এলাকা, আগে এরকম ট্রাফিক সাইন দেওয়া থাকে। এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে দমকল বাহিনী। তারপর হচ্ছে শৌচাগার অর্থাৎ টয়লেট বা এরকম কিছু বোঝানো হয়। এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে শৌচাগার। সামনে সাইকেল এবং রিক্সা চলাচল লেন, পথচারী সাইকেল এবং রিক্সা চলাচলের অনুমোদিত রাস্তা, রিক্সা এবং সাইকেল চলাচলের লেন, বাস থামার স্থান, ট্যাক্সি দাঁড়ানোর স্থান। এটা হচ্ছে পুলিশ, এটা হচ্ছে টোল সড়ক অথবা টোল সেতু, যশোর প্লাস নারাইল, গ্রাম শহর নগর ইত্যাদি চিকিৎসা চিহ্নিতকরণ ফলক, গ্রাম শহর নগর ইত্যাদি চিহ্নিতকরণ ফলক, শহর অথবা নগরের প্রবেশ পথ। এটা হচ্ছে যশোর প্লাস নড়াইল, শহর অথবা নগর থেকে বহির্গমন পথ। পাঠাগার, লাইব্রেরি, পাঠাগার, টয়লেট, রেল স্টেশন ইত্যাদি স্থানে পথচারী যাওয়ার পথে এরকম ট্রাফিক সাইন আপনারা দেখতে পাবেন।